নমস্কার বন্ধুরা, টুটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সম্পূর্ণ কিন্তু একদম নতুন। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, সবসময় তো আমাদের রুটি পরোটা খেতে ভালো লাগে না, তো এই রকম কিন্তু বেশ রেসিপি মাঝে মাঝে তৈরি করে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে কুচনো পেঁয়াজ দিয়েছি, তারপরে দিয়েছি আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আদা আর রসুন। তো সেইগুলোই দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভাজা করে নিয়েছি। তারপরে দেখুন বন্ধুরা, এই আলুগুলো কিন্তু আমি এখানে 3টে আলু নিয়েছি মাঝারি সাইজের। আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আলুগুলো গ্রেট করে নিয়ে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তারপর আলুগুলো জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলু ভালো করে সব একসাথে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দারুণ কিন্তু খেতে লাগে। তো বন্ধুরা দেখুন, আমি উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে একটু ভাজা করে নিয়েছি। তারপরে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেবো একটু হলুদের গুঁড়ো, তারপর দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন। এবার খুব ভালো করে মশলাগুলো আলুর সাথে আমি মিশিয়ে নেব। এভাবে খুব ভালো করে কিন্তু একদম অল্প আঁচে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে বন্ধুরা আলুগুলো কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, যেহেতু একদম গ্রেট করে নিয়েছি পাতলা পাতলা করে। তো বন্ধুরা, এইভাবে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিই। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু তারপর একটা থালা ঢাকা দিয়েছিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু অল্প আঁচে আলুটা বেশ ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, আলুটা কিন্তু অনেকটাই বেশ নরম হয়ে গেছে একদম। তারপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার বন্ধুরা, আমি এক সাইড করে দিচ্ছি আলুটা, দিয়ে আমি এক সাইডে একটু তেল দেব, সর্ষের তেল। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে 4টে ডিম কিন্তু নিয়ে নিয়েছি, ভেঙে নিয়েছি। 4টে ডিম দিয়ে দিয়েছি। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে, দিয়ে ভালো করে ডিমটা আগে একটু খুন্তি দিয়ে একটু ফেটিয়ে নেব, তাহলে কিন্তু লবণটা চারিদিকে বেশ ছড়িয়ে যাবে। এইভাবে প্রথমে ডিমটা কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে এক সাইডে একটু ভাজা করে নিচ্ছি, নিয়ে তারপর আমি আলুর সাথে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু অনেকটাই এখন বসে গেছে। তো এবার আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে আবার ভেজে নেব। একদম অল্প আঁচে বন্ধুরা ভাজা করতে হবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আলু ডিমের পুরটা আমি খুব ভালো করে আগে তৈরি করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগে। তো বন্ধুরা, পুর ভরে কিন্তু আমি তেলের মধ্যে ভাজবো না, আমি কিন্তু জলে আগে সিদ্ধ করে নেব। তো আমি কীভাবে বানাচ্ছি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি ভাজা করে নিয়েছি ডিম আর আলু। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো, দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আমি নাড়াচাড়া করে। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু এবার গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু পুরটা পুরো তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে। তো বন্ধুরা দেখুন, আমি নাড়াচাড়া করে তো মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করে। দারুণ কিন্তু খেতে লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, গরম মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি, একদম পুরটা বেশ ঝরঝরে খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, পুরটা কিন্তু ততক্ষণ ঠান্ডা হচ্ছে, আমি এদিকে ময়দা মেখে নেব। তার জন্য প্রথমে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আগে লবণটা আমি ভালো করে মেখে নেব ময়দার সাথে।
এবার আমি দিয়ে দেব রিফাইন্ড অয়েল, ময়মের জন্য দিয়ে দিচ্ছি। তেলটাও কিন্তু খুব ভালো করে ময়দার সাথে আমি ময়ম করে নেব। আগে একটু সময় নিয়ে কিন্তু বন্ধুরা মাখতে হবে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি যে রেসিপিগুলো কিন্তু শেয়ার করি, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, অসাধারণ কিন্তু খেতে লাগে। তো বন্ধুরা, অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে কিন্তু দেখে আসতে পারেন আর বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা লুচি পরোটা খাই ঠিক সেইভাবে ময়দার ডো তৈরি করে নেব। এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, মাখতে মাখতে কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। অনেকক্ষণ ধরেই ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিয়েছি। যত ভালো কিন্তু মাখা হবে রেসিপিগুলো কিন্তু খেতে অসাধারণ লাগবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 5-10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু আরও ভালো মসৃণ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 5-10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলে নিয়ে এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা আগের থেকে একটু নরম হয়ে গেছে। আবার একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবার আমি ছোটো ছোটো লেচি কেটে নেব। খুব ছোটো করবো না। দেখুন বন্ধুরা, আমি যেরকম করছি ঠিক এরভাবে করে নিতে হবে। এভাবে আমি সবগুলো কেটে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সব লেচিগুলো কেটে নিয়েছি, নিয়ে কিন্তু খুব ভালো করে আমি গোল করে নিয়েছি। এবার আমি এগুলো আপনাদের তৈরি করে দেখাবো। তার জন্য কিন্তু আমি এক সাইডে একটু রিফাইন্ড অয়েল তেল নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ময়দা দিয়েও বেলতে পারেন। এভাবে আমি একটু তেল দিয়ে খুব ভালো করে গোল করে একটু বেলে নিচ্ছি। খুব পাতলা নয় আর খুব মোটা নয় বন্ধুরা। আমি যেভাবে বেলেছি আপনারাও ঠিক এইভাবে বেলে নেবেন। এবার আমি পুরটা দিয়ে দেবো। পুরটা কিন্তু একটু বেশি করে দেবেন বন্ধুরা, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 3 চামচ মতো পুর দিয়ে দিয়েছি। এবার চারিদিকে একটু জল লাগিয়ে নেব, যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে আটকে যায়। খুব ভালো করে কিন্তু আগে এটা আটকে নিতে হবে, তা নাহলে কিন্তু খুলে যেতে পারে। তো সেই জন্য একটু জল লাগিয়ে নিলে খুব ভালোভাবে কিন্তু আটকে যাবে। একটু জল লাগিয়ে নিয়েছি। এবার আমি কিভাবে মুখটা সিল করছি বন্ধুরা আপনারা দেখুন। খুব সহজ বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এই কিন্তু বর্ষার মধ্যে এইরকম কিন্তু মুখরোচক জিনিস বেশ খেতে ভালোই লাগে। তো দেখুন বন্ধুরা, আপনাদের কিন্তু আমি একটা তৈরি করে দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেশ মুখটা ভালো করে আমি বন্ধ করে দিয়েছি। দেখুন, যাতে না খুলে যায়। যেহেতু এগুলো জলের মধ্যে সিদ্ধ করতে হবে, তো সেই জন্য একটু ভালো করে সিলটা করে নিতে হবে। একটা তৈরি করা হয়ে গেল। এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো সিদ্ধ করে নেব আগে। তার জন্য বন্ধুরা, আমি আগে থাকতে কিন্তু কড়াই জল বসিয়ে দিয়ে টকবক করে জলটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তার কারণ কিন্তু এগুলো তা নাহলে কিন্তু কড়াই লেগে যাবে, তখন কিন্তু অসুবিধা হবে। তো এগুলো জল বেশি করে দিলে জলের মধ্যে ভাসবে, কোনো অসুবিধা হবে না। এবার আমি জলের মধ্যে কিন্তু একটা একটা করে সব ছেড়ে দিচ্ছি, যে কটা হয়েছে। সবগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিন্তু খুব ভালো করে টকবক করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ কিন্তু আমি টকবক করে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি থালাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, উল্টে দিচ্ছি কিন্তু উল্টাচ্ছে না। এইভাবেই কিন্তু একটু নাড়াচাড়া করে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। অনেকটা সময় নিয়ে বেশ 10-15 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা একটা করে। তো দেখুন বন্ধুরা, ফুলে কিন্তু কতটা বড় বড় হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি।
এইভাবে আমি সবগুলো আগে তুলে নেব। দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু তুলে নিয়েছি। তারপর আমি কড়ার মধ্যে রিফাইন অয়েল তেল দিয়ে দিয়েছি। আমি ডুবো তেলে বন্ধুরা এখন ভাজবো না, অল্প করেই তেল দিয়েছি। আপনারা কিন্তু চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি গরম, তার জন্য বন্ধুরা খুন্তি করেই তুলে তুলে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখানে 4টে দেব, দিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমি এখানে 5টা দিয়ে দিয়েছি, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। 4টে দিলে ভালো হতো, 5টা দিয়েছি, সেই জন্য উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। আর তেলটা কিন্তু আর একটু ভালো করে গরম করে নিলে খুব ভালো হতো। তো বন্ধুরা আপনারা কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নেবেন আর একটু বেশি করে তেল দেবেন। তো দেখুন বন্ধুরা যেগুলো হয়ে গেছে ভাজা আমি তুলে নিচ্ছি, আর যেগুলো হয়নি কিন্তু সেইগুলো আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব। এইভাবে কিন্তু একটু ভালো করে ভাজা করে নিলে বন্ধুরা বেশ মুচমুচে খেতে বেশ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা সবগুলি কিন্তু ভাজা হয়ে গেল, এটাও একটু উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি দেখুন। তো দেখুন বন্ধুরা যে বাকিগুলো ছিল সেই বাকিগুলো কিন্তু আমি অনেকটা তেল দিয়ে বেশ ভালো করে ভাজা করে নিয়েছি। আর কড়াটা বেশ গরম হয়ে গেছে, আর কিন্তু কড়ার গায়ে লেগে যায়নি দেখুন। সেই জন্য আপনাদেরকে এইগুলো আমি দেখালাম, আপনারা কিন্তু এইভাবেই ভেজে নেবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা, আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এইভাবে কিন্তু আমি সব বাকিগুলো আরও ভেজে নেব, নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগছিল। তবে বন্ধুরা সস দিয়ে কিন্তু খাবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।